নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেককে ভালো আছেন এবং আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো টিপসগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে আপনাদের বেলি ও জুঁই গাছ কিন্তু মরশুমে প্রচুর ফুল দিতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজকে আমি এমন একটা দারুণ ঘরোয়া পদ্ধতি শেয়ার করতে চলেছি যেটা ফলো করলে আপনাদের বেলি ও জুঁই গাছে কুঁড়ি আর ফুল দুটোই প্রচুর পরিমাণে আসবে। বন্ধুরা, আমাদের অনেকেরই একটা কমন সমস্যা, বেলি বা জুঁই গাছের গ্রোথ খুব সুন্দর, পাতা ঘন সবুজ চকচকে, দেখতে একদম হেলদি, কিন্তু সমস্যা একটাই, না কুঁড়ি আসছে না ফুল ফুটছে। আপনারাও কি এই সমস্যার মধ্যে পড়েছেন? কমেন্টে জানাতে পারেন। আমরা অনেক সময় কি করি, গাছ বড় হচ্ছে না বলে সার দিই, আবার ফুল না এলে আরও সার দিই, কিন্তু এখানে আমরা একটা বড় ভুল করে ফেলি, কারণ সব সার গাছকে ফুল দেয় না, অনেক সার শুধু পাতা আর ডাল বাড়ায়। আমাদের খেয়াল রাখতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এখন আমরা প্রয়োগ করব না। আজকের এই ভিডিও দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আমরা 90% মানুষ এই কমন ভুলগুলো করে থাকি। ভিডিও শেষে আজকের মূল চমৎকারী জিনিসটি বলবো এবং মিশ্র খাবার শেয়ার করব। এর সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে মাত্র 7 দিনের মধ্যেই গাছে কুঁড়ি আসা শুরু হবে। তো চলুন ধাপে ধাপে সবকিছু দেখে নিই। প্রথম টিপস, ফুল সানলাইট। বন্ধুরা, বেলি ও জুঁই গাছ প্রচুর রোদ ভালোবাসে, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা কড়া রোদ দরকার। যদি আপনার গাছ ছায়ায় থাকে তাহলে যতই সার দিন ফুল আসবে না বা খুব কম আসবে। তাই চেষ্টা করুন এমন জায়গায় রাখতে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভালো কড়া রোদ আসে। দ্বিতীয় টিপস, জল দেওয়া। অনেকেই বেশি জল দিয়ে বেলি বা জুঁই গাছ নষ্ট করে ফেলেন। মনে রাখবেন, টবের ওপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। সবসময় মাটি ভিজে রাখলে শিকড় পচে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে। অনেকেই প্রতিদিন জল দেন, এটা কিন্তু ভুল অভ্যাস। বেলি ও জুঁই গাছ জল ভালোবাসে ঠিকই, কিন্তু জল জ্বলে থাকা বা মাটি সবসময় কাদা কাদা হয়ে থাকা একেবারেই পছন্দ করে না। যদি মাটি সবসময় ভেজা থাকে তাহলে শিকড় শ্বাস নিতে পারে না, ফলে গাছ পুষ্টি নিতে পারে না। এই কারণে গাছ বড় হলেও ফুল আসে না। এখন হঠাৎ বৃষ্টিও হচ্ছে, তাই টবের মাটি শুকোতে পারছে না। এই অবস্থায় আপনারা কি করবেন? টবগুলোকে একটু শেডে রাখুন, মাটি পুরো শুকিয়ে গেলে তারপর জল দিন। তৃতীয় টিপস, একটা গুরুত্বপূর্ণ বিষয়, বেলি ও জুঁই ফুল কিন্তু সবসময় নতুন ডালেই আসে। প্রত্যেকটি ডালের মাথায় থোকায় থোকায় কুঁড়ি আসে। এবার আপনি একবার ভেবেই দেখুন, আপনার গাছে যত বেশি নতুন ডাল থাকবে তত বেশি কুঁড়ি আর ফুল থাকবে। চতুর্থ টিপস, তীব্র গরমে গাছ অনেক সময় ঝিমিয়ে পড়ে, গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। তাই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে গাছে জল দেওয়ার সময় ভালো করে গাছকে স্নান করিয়ে দিন। এতে গাছ সতেজ থাকবে এবং গাছের রোগ পোকার আক্রমণ কম হবে। বেলি ও জুঁইয়ের ক্ষেত্রে এই স্নান করিয়ে দেওয়াটা খুব দরকারি। পঞ্চম টিপস, আগাছা পরিষ্কার রাখা। অনেক সময় টবের মধ্যে ছোট ছোট আগাছা জন্মায়, আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই আগাছাগুলো গাছের খাবার খেয়ে নেয়, ফলে আমাদের মূল গাছ পুষ্টি পায় না। তাই সপ্তাহে অন্তত একবার মাটি চেক করে আগাছা তুলে ফেলুন। ষষ্ঠ টিপস, শুকনো ডাল ও পুরনো ফুল বা বোটা কেটে দেওয়া। গাছের শুকনো ডাল বা ফুটে যাওয়া ফুল নিয়মিত কেটে দিলে বা ফুটে যাওয়া ফুলের বোটা ছিঁড়ে দিলে গাছ নতুন করে কুঁড়ি বের করতে পারে এবং ফুলের সংখ্যা অনেক বেড়ে যায়। বেলি জুঁইয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম টিপস, পিঞ্চিং বা ডগা কাটা। বন্ধুরা, বেলি ও জুঁইয়ের ডালগুলো বেশি লম্বা হতে দিলে কিন্তু তাতে ফুল কম আসবে। এই অবস্থায় যদি আপনারা ডালের মাথায় একটু করে কেটে দেন, মানে পিঞ্চিং করেন, তাহলে গাছ নতুন করে সাইড ব্রাঞ্চ বের করবে। ফুল সবসময় নতুন ডালেই আসে। আপনারা কাঁচি দিয়ে খুব হালকা করে ডগা কেটে দিন। সব ডালে একটু করে করবেন, বিশেষ করে যেসব ডালে একদমই কুঁড়ি নেই।
এই কেটে দেওয়ার ফলে সেখান থেকে আরও নতুন শাখা বের হবে কুড়ি সমেত, এবং গাছটাও বেশ ঝাঁকড়া হবে। অষ্টম টিপস, প্রতি 10-15 দিনে একবার টবের মাটিকে হালকা করে খুঁচিয়ে দিন। এতে শিকড়ে অক্সিজেন পৌঁছায় এবং গাছের গ্রোথ দ্বিগুণ দ্রুত হয়। নবম টিপস, মাটি ও গাছের ট্রিটমেন্ট। বন্ধুরা, গাছ শুধু ওপরে থেকে ভালো দেখালেই হবে না, মাটির ভেতরেও সুস্থ থাকতে হবে। এই জন্য মাসে একবার নিম খোল ব্যবহার করুন। 10 ইঞ্চি টবের জন্য 1 থেকে 1.5 চামচ। এটা মাটির ক্ষতিকারক পোকা কমায় এবং ভালো সার হিসেবেও কাজ করে। তবে বৃষ্টির সময় এই নিম খোল টবের মাটিতে প্রয়োগ করবেন না। যদি নিম খোল না পান তাহলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন, অথবা হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন। বৃষ্টির পর টবের মাটিতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ছিটিয়ে দিন, এটি ফাঙ্গিসাইডের কাজ করবে। 10ম টিপস, আর যদি গাছে মাকড় বা পোকা দেখেন তাহলে 1 লিটার জলে 1/2 চামচের একটু কম বেকিং সোডা এবং সামান্য ডিশ ওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে স্প্রে করুন। তবে মনে রাখবেন, এটা বেশি ব্যবহার করবেন না। সপ্তাহে একবার স্প্রে করলেই আপনাদের গাছ একদম ফ্রেশ থাকবে। এবার আসি খাবার নিয়ে, যেটা আপনাদের গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথ দেখবার মতন হবে এবং গাছ কুঁড়িতে ভরে যাবে। বেলি ও জুইয়ের জন্য একটি পাত্রে 1 চামচ সর্ষের খোল, এটিকে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে, এতে এর তীব্রতা কমে যাবে। এটি গাছের বৃদ্ধি করতে উত্তম কাজ করে, যা খুব সস্তায় বাজারে পাওয়া যায়। 1 চামচ লাল পটাশ অথবা সাদা পটাশ বা এসওপি, যাকে আমরা 0050 নামেও চিনি, অথবা বায়ো পটাশ, যে কোনো একটি, যা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এবং গাছে কুঁড়ি ঝরে পড়া রোধ করবে। 1/2 চামচ সুপার ফসফেট, যা গাছের শিকড়কে শক্ত করবে এবং শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করবে এবং ফুল আসতে সাহায্য করবে। 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, যা গাছের পাতাকে সবুজ করে তুলবে। উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটি সমানভাবে শিকড়ে পৌঁছাতে পারে। ব্যাস, আপনাদের খাবার রেডি। এবার একটি 12 ইঞ্চি টবে আমরা ভালোভাবে কিনারা বরাবর খুঁচিয়ে নেব এবং একটি নালার মতন তৈরি করব। তারপর সেখানে এই সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে ছড়িয়ে দেব। গাছের গোড়ায় একদম প্রয়োগ করব না। এবার খুঁড়ে নেওয়া মাটি ওপর দিয়ে চাপা দিয়ে দেব। আমাদের কাজ এখানেই শেষ নয়, এবার গাছে আমাদের জল প্রয়োগ করতে হবে। ভালো করে ওপর থেকে আমরা সুন্দরভাবে গাছে জল দিয়ে দেব। এই সার ভিজে মাটিতে একদম প্রয়োগ করা যাবে না। মাটির উপরিভাগ 2/3 শুকিয়ে গেলে তখনই এটি আমরা প্রয়োগ করব, এবং বৃষ্টির সময় এটি গাছে আমরা প্রয়োগ করব না। 15 দিন অন্তর, অর্থাৎ মাসে 2 বার এটি প্রয়োগ করলেই আপনারা আপনাদের গাছের চমৎকার রেজাল্ট চোখে দেখতে পারবেন। বেলি ও জুইয়ের জন্য এটি ম্যাজিকের মতন কাজ করবে। এবার আসি তরল সার নিয়ে। আপনাদের বেলি বা জুই গাছে পর্যাপ্ত পরিমাণে প্রচুর ফুল আনতে হলে সপ্তাহে একটি তরল সার আপনাদের গাছে প্রয়োগ করতে হবে। আজকে আমি আপনাদের এমন একটি তরল সার দেখাবো যেটা আপনাদের গাছে ম্যাজিকের মতন কাজ করবে। একটি পাত্রে 1 থেকে 1.5 মুঠো পেঁয়াজের খোসা, 1 থেকে 1.5 মুঠো রসুনের খোসা, 4 থেকে 5টি কলার খোসা এবং 1 থেকে 1.5 মুঠো আলুর খোসা, মাত্র এই 4টি উপাদান 1 লিটার জলে আমাদের ভিজিয়ে নিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হলো গুড়। 1 চামচ পরিমাণ যে কোনো পুরনো গুড় আমরা এতে মেশাবো। এই গুড় এই মিশ্রণের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করবে, যা গাছের গ্রোথকে 5 গুণ বাড়িয়ে তুলবে। এটিকে 4 থেকে 5 দিন ঢেকে ভিজিয়ে রাখতে হবে এবং প্রত্যেক দিন একবার করে নেড়ে দিতে হবে। এরপর এর সাথে সমপরিমাণ জল মিশিয়ে পাতলা করে গাছে প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার। 10 ইঞ্চি টবের জন্য 300 থেকে 400 মিলি পর্যন্ত ব্যবহার করা যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, একই তরল সার গাছে বারবার প্রয়োগ করবেন না। প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করুন। ধরুন এই সপ্তাহে আপনি এই ঘরোয়া তরল সারটি প্রয়োগ করলেন, এর পরের সপ্তাহে সর্ষের খোল পচা জল গাছে প্রয়োগ করবেন। এরমভাবে অল্টারনেট করে ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। এই সব কিছু পরিচর্যা করার পর যদি আপনাদের বেলি বা জুই গাছে ফুলের সমস্যা দেখা দেয়, তখন আপনাদের এই চূড়ান্ত কাজটি করতে হবে। এটি গাছে প্রয়োগ করলে আপনাদের গাছ 15 দিনের মধ্যে ফুলে ভরে যাবে। একটি পাত্রে 1 লিটার জল নিন, তাতে 2 টাকা দামের 1 পাউচ কফি মিশিয়ে দিন।
চামচের মাপে যদি বলি 1 চা চামচ। এই কফির জল 10 ইঞ্চি টব প্রতি 250 মিলি করে দিন। সুবিধার জন্য আপনারা অনুষ্ঠান বাড়ির 250 ml এর গ্লাস ব্যবহার করতে পারেন। এই কফি টবের মাটির পিএইচটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে, যা বেলি ও জুঁই গাছের জন্য আদর্শ। এবং বেলি জুঁই গাছ বিশেষত অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে। এই তরল গাছের শিকড়ে 15 দিনে একবার যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারাও আপনাদের গাছের দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। আজকের এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছোট ছোট সমস্ত বিষয়গুলো যদি আপনারা আপনাদের বেলি বা জুঁই গাছে ফলো করেন, তাহলে আপনাদের গাছ কুঁড়িতে ভুলিয়ে তুলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এভাবেই পরিচর্যা করে যান আপনার গাছের, আপনার গাছও আপনাকে ফুলে ভরিয়ে দেবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসতে থাকবেন। ধন্যবাদ বন্ধুগণ।